চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাটা হচ্ছে 11টা 5 ঘরে। তো আজকে ব্লগ বানাচ্ছে, আজকে সোমবার, আজকে সুমনও বাড়িতে আছে। আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, সকাল থেকে মেঘ করে আছে। কিন্তু এখন যেহেতু বৈশাখ মাস, তো এখন সকালের দিকে আর কি বৃষ্টি হবে না, হলে বিকালেই হবে। কাল বৈশাখে তো বিকালেই হয়, তো মেঘটা করে আছে। ওই জন্য একটু দম ফাটা গরম দিচ্ছে, মানে যারা বলে না যে একটা কী বলবো অস্বস্তিকর গরম, সেটাই হচ্ছে। মেঘ করে আছে। আমার ছেলে চলে গেছে স্কুলে। এরকম আমাদের গাছে কতগুলো এঁচড় ধরেছে, এটা কাঁঠাল হয়ে গেছে এখন, আর কিছুদিন পরেই পাকবে। অনেকগুলো হয়েছে। এই তিরপলটা ধুয়ে দিল সুমন, ছেলের জন্মদিন বৃহস্পতিবার, 1 মে। আমার ছেলে আমার কোলে এসেছিলো, তো ওর জন্মদিন ওই উপলক্ষে একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান করা হবে, একদমই ছোট্ট। বাড়ির ওই পিসিমণি মাসিমণি মামা এদের সব নিয়ে আর কি হবে, ছোট্ট করে একটা অনুষ্ঠান, গেট টুগেদার বলতে পারেন। অনুষ্ঠান বলতে গেট টুগেদার বলতে পারেন। তো সেই কারণেই আর কি এইসব এটা ধুয়ে দিয়েছে। এখানে রান্না হবে, ওই তিরপলটা টাঙিয়ে দেবে যাতে ছাওয়া থাকে, তো সেই কারণে। আর আমি এবার একটু বেরোবো, তরকারি পাতিটা বসিয়ে দিয়ে। আমার এখানে উচ্ছের চচ্চড়িটা হয়ে গেছে, একটু তরকারিটা করে নিয়ে তারপরে যাবো গিয়ে কটার দিকে। আর ছেলের জন্য একটা মাটির থালা বাসন কিনতে। আর খুব ইচ্ছা, অনেক ব্লগে দেখি, অনেক ভিডিওতে দেখি মাটির থালা দিয়ে বাটিতে গ্লাসে সব খেতে দিয়েছে। আমার ইচ্ছা 5 বছরে যে আমি ওকে মাটির থালা বাসনে খেতে দেবো। ওই জন্য আর কি দেখতে যাবো। আর কেকের অর্ডার চা পাটি চলছে। আচ্ছা, আর খবরের কাগজ খুললেই কাশ্মীর কাশ্মীর কাশ্মীর, কি অবস্থা। সকাল উচ্ছেদ হয়ে গেল, কত মানুষের কাজ চলে যাচ্ছে না। আমাদের এখানে তো অনেক দিন আগে হয়ে গেছে। আমাদের এখানে অতটা দরকার না হলেও আমাদের এখানে সবার আগে হয়ে গেছে। আর শ্রীরামপুরে হওয়ার বেশি আগে দরকার ছিল, কিন্তু ওখানেই পরে হয়েছে। কলকাতাতে তো হয়েই গেছে, আস্তে আস্তে হচ্ছে আরও। তারা এবার কবে কোথায় যাবে, কবে থেকে বিজনেস করছে, এক একদিন এক একজন 20 বছর 40 বছর 50 বছর, হঠাৎ করে। যাই হোক, আর কী করা যাবে। চা খাই, চা খেয়ে নিয়ে তরকারিটা বসিয়ে নিয়ে তারপরে যাব ছেলের কেক অর্ডার দিতে কাশ্মীরে। আমার খুব ইচ্ছা কাশ্মীর যাওয়ার, কিন্তু কোনো উপায় নেই, এখন আর যাওয়া যাবে না। গেলেই হাসপাস করবে, যতই যাই হোক না কেন, এখন গেলেই মনে হবে যেন এই কিছু আখের রস নাও, আমার ছেলের প্রিয় আখের রস। ফ্রিজে ঢুকিয়ে দেবো, বোতল নিয়ে যাওয়া না। চলুন বন্ধুরা, রেডি হয়ে গেছি, কেকটা অর্ডার দিয়ে আসি। আর এই থালা বাসনটা কিনে আনি, গ্যাসটা অফ করে দিই, কারণ মা চান করতে গেছে। যদি এখন ভুলে যায়, বা আমি যখনই যাই কোথাও, গ্যাসের সিলিন্ডারটা সেদিকে অফ করে যাই। তো মোটামুটি রান্না প্রায় কমপ্লিট। কালকে চিকেন করে রেখে দিয়েছি ফ্রিজে, আজকে চিকেন করতে হবে না, চিকেন বা মাছ। আর তরকারি করা হয়ে গেছে। সকালবেলা মা ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে। ডালও করে নিয়েছি, ছেলেকে ভাত ডাল ডিম সেদ্ধ খাইয়ে পাঠিয়েছি স্কুলে। তো তরকারি আর চচ্চড়িটা করে নিলাম, ব্যাস। এবারে আসবো, এসে চান করবো, চান করে তারপর পুজো করতে যাবো। আর ছেলে গেছে স্কুল। ছেলের আজকে 9:30 থেকে স্কুল হয়েছে, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, তো সেই কারণে স্কুল থেকে 9:30 করে দিয়েছে। 9:30 থেকে 12:20, 12:20তে ছুটি হয়ে যাবে। আজকে যেহেতু সুমন আছে, ওই জন্য অত তাড়া নিয়ে ওই নিয়ে চলে আসবে। এই দুজনে মিলে গিয়েছিলাম ছেলেকে দিতে। এদিকে দিয়ে দিলাম তো ফুলটা। 11:30 বাজে, বেশি বাজে। তাড়াহুড়ো করছি কারণ 12:30টায় ছুটি হয়ে যাবে, তো ছেলের আনতে যেতে হবে, ওই জন্য। আর বিকালবেলা দিকে ঝড় বৃষ্টি হবে, তখন আর বেরোতে পারবো না, ওই জন্য সকালের দিকেই যাওয়ার চেষ্টা করছি। সকালের দিকে কাজটা মিটিয়ে রাখলে যেটা দরকার, এটা করতেই হবে, কারণ বৃহস্পতিবার হয়েই এসেছে। সোমবারই সুমন হাতে পায়, বাকি দিনগুলো আর হাতে পায় না, তো এই কারণে। চলো
পিছনটা দেখবো, ঠিক আছে? তারপরে কেকটা অর্ডার দেবো, না কেকটা আগে অর্ডার দিয়ে দেবো। জিজ্ঞাসা করো কত করে। এগুলো 40 টাকা। আর এটা পাপড়া কত বলেছো? 100 টাকা আর এই মাটির চাট, মাটির চাটও বেশি হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে যেরকম সেই ছবিতে দেখাচ্ছিল ওই রকম নয় না। জ্বালাগুলো কি সুন্দর তাই না? সুমনের খুব ইচ্ছা এরকম জ্বালা নেওয়ার, কিন্তু আমি বলছি যে কোথায় রাখবো, আর আমার ছেলে তো প্রচুর দুরন্ত, কোথায় ভেঙেই ফেলবে, তো সেই কারণে শুধু শুধু কিনে নিয়ে কি হবে। পিছনের দেখুন ঠাকুরগুলো কি সুন্দর লাগছে। একটা ঠাকুর আমার খুব ভালো লেগেছে, ওই দেখুন মাথায় কীরকম ছাতা দেওয়া আছে ওইটা। থালা তো কেনা হলো না, পছন্দ হলো না, তারপরে চলে এলাম কেক অর্ডার করতে। কোন কেকটা নেওয়া হবে সেটাই ডিসাইড করা হচ্ছে। আমরা তো এগলেস নেব, কারণ সবাই তো আর এগ খায় না, তো অনেকেই নিরামিষ খায়। আমার যেমন শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার ননদ, তো সেই কারণে এগলেস কেক নেওয়া হয়েছে। আমাদের কাছে বেস্ট অপশান হচ্ছে হোয়াইট ফরেস্ট। হোয়াইট ফরেস্টটা আমরা সবাই খেতে ভালোবাসি এবং খেতেও অসাধারণ হয়, তো সেটাই আর কি অর্ডার দেওয়া হচ্ছে। অনেক দেখলাম নতুন নতুন কেক এসেছে। একটা কেকের উপরে কমলা লেবুর আর কি স্লাইস করে দেয়া আছে। আমি বলছি যে কমলা লেবুগুলো নষ্ট হয়ে যাবে না, ওটা হচ্ছে আর কি অরেঞ্জ ফ্লেভার কেক, আর অরেঞ্জও দেয়া আছে উপরে। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে আছে পেঁপের তরকারি, এখানে আছে ডাল হয়ে গেছিলো সকালবেলা, মুসুর ডাল একটু পাতলা করেই বানিয়েছি, ঝোল ঝোল জল, মানে মুসুর ডালের জল খেতে ভালোবাসে এরা। আর এখানে আছে ওই উচ্ছের চচ্চড়ি, আর এখানে একটু ঢ্যাঁড়স ছিল, সেটাই ঢ্যাঁড়স ভাজা, অল্প তেল দিয়ে ভাজা করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বন্ধুরা। তো তখন গেছিলাম, কিন্তু সেরকম থালা ভালো পাওয়া যায়নি, তো ভাবছি একটু পড়ার ওই দিকটা করে যাই, গিয়ে যদি ভালো পাওয়া যায়। আমি দেখেছিলাম ওখানে শ্রীরামপুর যাওয়ার রাস্তাতে ভালো ভালো পাওয়া যায় আর কি, থালা বাসন গ্লাস সব ডিজাইন করা। দেখি একটু ওই দিকটা ঘুরে আসি, যদি একান্তই না পায় তাহলে আর কিনবো না, কারণ এই মশাটার যেগুলো ওইগুলো থালাগুলো ঠিক ভালো লাগছে না আমার, কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, যদি পছন্দ না হয় জোর করে কিনে কি হবে। তো চলুন যাই একটুখানি। এইগুলো পিগি ব্যাংকগুলো কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এইরকমই ডিজাইন আমি চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই তো ছোট থালা। বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম শিলা বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। বাড়িতে ঢুকেছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, শিলা বৃষ্টি হয়েছে। এই বছরের প্রথম শিলাবৃষ্টি আমাদের এখানে হলো, অন্যান্য অনেক জায়গাতে হয়েছে, কিন্তু আমাদের এখানে এই প্রথম হলো আর কি। ছোটো ছোটো সিল সবে ঢুকে দরজাটা খুলে ঢুকেছি, আর জমিয়ে একদম আকাশ ভেঙে আর কি বৃষ্টি হয়েছে। তো এসেই চা বসিয়ে দিলাম, চা খাবো। দিদি ফোন করছিল, ফোন করা হয়নি, দিদি মনের চাটা করে দিলাম, আমারটা বসালাম। মা বললাম চা খাবে না, ওই জন্য মায়ের চা করি। এটা এলে তারপরে আপনাদের দেখাবো যে কী এরকম থালা ফালা কিনেছে যখন বার করবো। আর যদি কারেন্ট না আসে কালকে দেখাবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড, মানে অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আমার ছেলে হোমওয়ার্ক করো, এদিকে বলো। হ্যাঁ, তো কী হবে তাতে? আজকে চিকেনটা কেমন হয়েছিল? না না, দুর্দান্ত। কিরম হয়েছিল দাদা? না ভালো করে বল। কি দুর্দান্ত? দুর্দান্ত চিকেন হয়েছিল আজকে। হ্যাঁ, তো
চলো ওখানে আলোটায় নিয়ে এসে বইয়ে লেখা করো। আবার ঝড় উঠেছে বন্ধুরা বাইরে। দেখুন আমার সোনা, আমরা সব চলে এসেছি শুতে, কিন্তু শুতে পারছি না, আমার ব্লগ চলছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই কটা বাজে, 11:25, মানে ধরেই নিন 11:30 বাজে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এখনো কারেন্ট আসেনি, এসেছিল আবার চলে যাচ্ছে। এও কোনো অসুবিধা হবে না, ওই একটাই অসুবিধা হচ্ছে মশা কামড়াবে, মশাই টাঙিয়ে আমি শুতে পারি। তো চলুন বন্ধুরা, আর অন্ধকারে কি দেখাবো আপনাদের, আর হয়েও গেছে রাত্রি। তো ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন ব্লগ কেমন হচ্ছে। আবার কোনো ব্লগ আপনাদের সাথে দেখা হবে। কালকে সব আম ঝরে যাচ্ছে। আবার ছেলের জন্মদিনের জন্য আমের চাটনির জন্য 1.5 কেজি আম লিখেছে, আর 1.5 কেজি আম পাড়তে হবে না, অটোমেটিক্যালি ঠাকুর আম পেড়ে দিয়েছে।